আসসালামু আলাইকুম। আমরা দশমিক থেকে বাইনারি রূপান্তর বা ডেসিমেল টু বাইনারি কনভার্সন সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রথম ক্লাস আজকে। ওকে, তো আমরা আজকে ক্লাস প্ল্যানগুলো এইভাবে সাজাইছি যে আমরা থিওরিটিক্যালের পাশাপাশি ক্যালকুলেটর দিয়ে কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায় একসাথে আমরা একই ক্লাসে শিখে যাব। তাহলে এতে করে আমাদের জন্য অনেক ভালো হবে। তো এতে করে আমরা দুইটা পার্ট রাখছি। একটা হচ্ছে অনলি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, মানে ইন্টিজারের ক্ষেত্রে, আর পরে যখন আমাদের ইন্টিজার নাম্বার সিস্টেমগুলো সব শেষ হয়ে যাবে দেন আমরা ভগ্নাংশর জন্য কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো এখন আমরা একটু ভালোভাবে বা একটু টেকনিক্যালি চিন্তা করার চেষ্টা করব যে দশমিক থেকে বাইনারি যে রূপান্তরটা, ঠিক আছে, যে ডেসিমেল টু বাইনারি কনভার্সেশন। সাপোজ ধরুন আপনাকে একটা নাম্বার দেওয়া আছে যে 235। ওকে, এই নাম্বারটা দশমিকে রয়েছে, আপনাকে নিয়ে যাইতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে এখানে কি একটু ভালোভাবে দেখুন, এটা হচ্ছে ডেসিমেলে নিয়ে যেতে হবে কোথায়, বাইনারিতে। একটা জিনিস বারবার কিন্তু আপনাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে যে বেস দেখে আপনাকে বুঝতে হবে যে এটা কোন নাম্বার সিস্টেম। ওকে, অনেক সময় আপনাদের উপরে হেডিং দিল না যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো, বাট আপনাকে এইরকমভাবে একটা জাস্ট সিস্টেম দিল বা এই একটা ম্যাথ দিয়ে দিল সলভ করার জন্য প্রবলেমটা। তাহলে আপনাকে এই বেস দেখে বুঝতে হবে যে 10 বেস থেকে আমাকে 2 বেসে কনভার্ট করতে হবে। একটু ভালো করে চিন্তা করুন, 10 থেকে 2তে একটু দেখুন তো, আমরা কোনো একটা বড় জিনিসকে যদি ছোট জিনিসে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করি, জিনিসটাকে ভেঙে ফেলি অথবা টুকরো টুকরো করি বা কেটে ফেলি। তার মানে কি দেখুন তো, যে আমাদের 10 বেস থেকে 2তে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের 10 বেস মানে কি, এখানে 10টি অঙ্ক থাকবে 0 থেকে 9 পর্যন্ত। ওকে, আর 2 বেস মানে 0 আর 1, এই দুইটা অঙ্কই থাকবে। এখানেও যদি আপনি কম্পেয়ার করেন যে 9 আর এখানে শুধু 0 এবং 1, মানে এখানে 0 থেকে 9 পর্যন্ত থাকতে পারবে আর এখানে শুধু 0 এবং 1 পর্যন্ত থাকতে পারবে অঙ্কগুলো। তার মানে কি বড় বেসকে আমাকে ছোট বেসে কনভার্ট করতে হচ্ছে। তাহলে একটা বড় জিনিসকে ছোট করতে গেলে আমরা কিন্তু ভাগ করি। অঙ্কক্ষেত্রেও আমরা কোনো অঙ্ককে যদি কোনো একটা ডিজিট বা অঙ্ক দিয়ে ভাগ করি কোনো একটা নাম্বারকে, তাহলে সেই নাম্বার কিন্তু ছোট হয়ে যায়। তাহলে 2 হচ্ছে এমন একটা অঙ্ক বা ডিজিট যেটা দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে 0 অথবা 1 পাওয়া যাবে। ওকে, কিন্তু সেটা হতে হবে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ কিন্তু না। এখন আমরা তাহলে এটা কি প্রসেসে করব, এখানে প্রসেসটা মেনটেন করা হবে দুইভাবে, যে ভাগফল এবং ভাগশেষ বারবার লিখতে হবে। এই প্রক্রিয়াটা ততক্ষণই চলবে যতক্ষণ না পর্যন্ত যাকে ভাগ করবেন সেই অঙ্কটা বা সেই নাম্বারটা 0 না আসে। এখন এই 235 একে 2 দ্বারা ভাগ করবেন। তা 235 একে 2 দ্বারা ভাগ করলে প্রথমে এই পজিশানে আপনাদের কি লিখতে হবে, ভাগফল, দেন এই পজিশানে আমরা লিখব হচ্ছে ভাগশেষ। ওকে, আর এই ভাগটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত এই ভাগফলের জায়গাটাতে 0 আসবে ততক্ষণ পর্যন্ত এই ভাগটা চলতে থাকবে। তাহলে আমরা এই ভাগটা একটু প্রসেসটা আমরা দেখে নিই একদম। তো আমরা 2 দিয়ে ভাগ করব। এখানে 117, ভাগশেষ কি হবে 1। তাহলে দেখুন এটা কিন্তু ভাগফল, এটা ভাগশেষ। দেন আবার 2 দিয়ে, তাহলে ভাগশেষ এখানে 1। দেন আবার 2 দিয়ে যদি ভাগ করি 29, এখানে হবে 0, ভাগশেষ। 2 দিয়ে 14, 14 দিয়ে কোনো 28, ভাগশেষ 1। 2 দিয়ে আবার 14কে 7 × 2 = 14, তাহলে ভাগশেষ 0। 2 দিয়ে 7কে আবার ভাগ করতে হবে, 3 × 2 = 6, ভাগশেষ 1। 2 দিয়ে 3কে 2কে 2, ভাগশেষ 1। 2 দিয়ে দেখুন এই পজিশনে আপনি যেটা দিয়ে ভাগ করতেছেন, যাকে ভাগ করতেছেন সেটাই যদি ছোট হয়ে যায় তাহলে আমাদের ভাগফলটা 0। তাহলে 2 × 0 = 0, ভাগশেষটা 1। আর এই পজিশন আমরা কি লিখব,
0 ভাগশেষটা 1। এখন আপনি 0কে সারা জীবনে যদি ভাগ করেন 0ই আসবে। ওকে, তাও এই জন্য এই পজিশনে এসে আর ভাগ করার প্রয়োজন হয় না। তাহলে আমাদের লেখার নিয়ম কি? আমরা লিখব এমএসবি থেকে এলএসবি। ওকে, আপনার প্রশ্ন এখানে প্রশ্ন আসতে পারে যে, বা আপনারা প্রশ্ন করতে পারেন বা মনে প্রশ্ন জাগতে পারে যে এই এমএসবি থেকে এলএসবি মানে নিচে থেকে ওপরে কেন লেখা হচ্ছে? একটু চিন্তা করুন তো, আমরা এই জিরোকে বারবার কি 2 দ্বারা ভাগ করতে পারি না? এখানে 0 থাকবে, আবার ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ করলে 0, ভাগশেষ 0। তাহলে দেখুন আমরা যে উপর থেকে নিচে লিখতাম তাহলে 1 1 1, এখানে এসে কী হইতো 0, 1 বিট বেড়ে যেত, আবার 0 0 0, মানে সারা জীবন এইভাবে ভাগ করে থাকলে সারা জীবন 0 হইতেই থাকতো, তাই না? তাহলে আমরা জানি কোনো একটা নাম্বারের ডান পাশে যদি 0 দেওয়া হয় পূর্ণ সংখ্যার, তাহলে সেই নাম্বারটা কী হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, ভ্যালু এক্সটেন্ড হয়ে যায়। তাহলে আমাদের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে তো আমাদের সংখ্যা প্রতি যে রূপান্তরটা সেটা ইনভ্যালিড হয়ে যাবে। তো এই জন্য নিচ থেকে ওপরের দিকে এমএসবি থেকে এলএসবি নেওয়া হয়। ওকে, তাহলে আমরা এই নাম্বারটা কীভাবে সাজাই লিখব? 235 ডেসিমেল নাম্বার, বাইনারি কী কী পাইলাম? 1 1 1 0 1 0 1 1। ওকে, এইটা ছিল আমার 235 235-এর বাইনারি নাম্বার। ওকে, দেখুন এখানে ডিজিটটা কম ছিল, এখানে ডিজিট বেশি হয়ে গেছে, কারণ এখানে বেস ছিল কত? 10, এখানে বেস হচ্ছে 2। তার মানে আমরা এখানে 10 বেস থেকে আমরা 2 বেসে অলরেডি কনভার্ট করে দিয়েছি। এবং এটার একটা শর্টকাট মেথড রয়েছে, আমরা এইটা একটু দেখার ট্রাই করি। 235 বেস 10 2, এটিকে বলা হয় ডেসিমেলের বেস, যেটা বেস 10 হাইট মেথড। তো আমরা হাইট মানে কিন্তু অলরেডি জানি যে লুকানো বা লুকিয়ে থাকা। তো এই 10কে যদি লুকানো হয় তাহলে এই পজিশনটা কী হবে দেখুন তো, 235 2, 10কে জাস্ট হাইড করে রাখা হয়েছে। 10কে হাইট রাখা অবস্থায়, মানে 10 বলতে কোন 10? বেসটাকে, বেসকে হাইট রাখা অবস্থায় এক পাশে যদি সংখ্যা অপর পাশে যদি বেস থাকে তাহলে সেটা ভাগ প্রক্রিয়ায় করতে হবে। ওকে, তাহলে দেখুন এক পাশে সংখ্যা, আমাদের সূত্রটা মেথডটা কি? যদি এক পাশে সংখ্যা বা নাম্বার অন্য পাশে, এভাবে অন্য পাশে বেস, তাহলে ভাগ প্রক্রিয়া হবে। ওকে, তাহলে এখন মিলিয়ে দেখি এটার সাথে যে এক পাশে সংখ্যা, তাহলে দেখুন এখানে কিন্তু আমি বেস 10টাকে হাইড করা অবস্থায়, হাইড করলে তো এখানে 10 নেই, শুধু এখানে কি আছে? সংখ্যা, নাম্বার শুধু রয়েছে। আর অন্য পাশে শুধু বেস থাকবে, তাহলে আমাদের অন্য পাশে শুধু বেস রয়েছে, তাহলে এটা শুধু বেস। তাহলে এই প্রক্রিয়াটা কিভাবে করব? আমরা ভাগ প্রক্রিয়ায় করব। ওকে, তা আমরা কিন্তু সেম মেথডে এই প্রক্রিয়াটা করছি। তাহলে আমরা এখানে 2টা মেথড শিখলাম, তা আমরা আপনাদের কাছে যেটা বেশি গ্রহণযোগ্য মনে হয় সেই মেথডটা আপনারা অ্যাপ্লাই করবেন। ওকে, তো এখন কথা হচ্ছে যদি পূর্ণ সংখ্যা তো এটা গেল, যদি ভগ্নাংশের ক্ষেত্রে হয় তাহলে কেমন হবে? ওকে, সো এই ম্যাথটাই আপনার জাস্ট 235.56 এই প্রবলেমটাই দেওয়া হয়েছে। তাহলে আমরা কিন্তু অলরেডি পূর্ণ সংখ্যার জন্য বাইনারি বের করে নিয়েছি। তাহলে ভগ্নাংশটা কি হবে? এই ভগ্নাংশ যেটা, এইটিকে বারবার 2 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা বারবার 2 দিয়ে গুণ করব, গুণ করে এই পাশে শুধু পূর্ণ সংখ্যা লিখব বা পূর্ণ অংশ, আর এরই ভিতরে বা এরই নিচে নিচে আমরা ভগ্নাংশ লিখে যাব। তাহলে 56কে 2 দ্বারা গুণ করলে আমার আসে 1.12, মানে 0.56কে 2 দ্বারা গুণ করলে, আবার 2 দ্বারা গুণ করব 24.0 ইন্টু, আবার 2 দ্বারা গুণ করব 48.0, আবার 2 দ্বারা গুণ করব 96.0, আবার 2 দ্বারা যদি গুণ করি 1.92। এখন আপনাদের প্রশ্ন যে এই গুণটা আমরা কতক্ষণ পর্যন্ত করব? দেখুন এখানে কিন্তু আমরা 5 টাইমস অলরেডি গুণ করছি, মানে 5 বার অলরেডি গুণ করে ফেলেছি। এই 5 বার গুণ করার পরও আমাদের এই পজিশানে 0 আসে নাই।
যখন দেখবেন যে 4 থেকে 5 বার অথবা 3 থেকে 4 বার গুণ করার পর এই পজিশন 0 আসছে, তখন আর গুণ করার কোনো প্রয়োজন নেই, স্টপ। আর যদি বারবার গুণ করার পরও 4 থেকে 5 বার বা 6 বার গুণ করার পরও 0 আসে নাই, তাহলে আপনার গুণ করার দরকার পড়বে না। আর এটা লিখতে হবে কি, উপরে থাকবে এমএসবি আর এখানে নিচে হবে এলএসবি। ওকে, তাহলে আমরা কিন্তু এর আগে কিন্তু এই পূর্ণ সংখ্যার বাইনারি আমরা ভ্যালু বের করে নিয়েছিলাম, এতে বাইনারি করছিলাম। আর এখন হচ্ছে জাস্ট ভগ্নাংশের ভ্যালু বাইনারি বের করে নিলাম। আমরা একসাথে কীভাবে লিখব, 235.56 এইটা ছিল আমাদের ডেসিমেল ভ্যালু। আর আমাদের পূর্ণ সংখ্যার বাইনারিটা আমরা আগে লিখব, এইটার জন্য যে বাইনারিটা পেয়েছিলাম সেই ভ্যালুটা আগে লিখব, 11101011, পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে। ওকে, আর এই বাইনারিটা লিখব 10001। দেখুন, আমরা যদি এখানে ব্র্যাকেট দিয়ে একটু ক্লোজ করে দিই, তাহলে আমাদের অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ দেখুন, এই গুণটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু চলতেই ছিল, গুণটা কিন্তু আমাদের শেষ হয় নাই। মানে এই গুণটাতে করার ফলে আমাদের কিন্তু ভ্যানিশ হয় নাই কোনটা এখনো। ওকে, মানে শেষ পর্যায়ে আমরা আসি নাই। এই জন্য কী করতে হবে, এখানে আপনাদেরকে এই 3টা ফুল স্টপ দিয়ে আপনাদের দেখাইতে হবে যে এটা এখন অনগোয়িং, মানে এখনও চলতেছে এই পজিশনটা।